হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো কেমন আছো কেউ তো কমেন্ট করে জানাও না। যাই হোক, আমি তোমাদের সাথে দেখা করতে আসি প্রতিদিনই। তো চলো, সাজাগুজো তো করেছি, সাজাগুজো করতেও হবে, আবার রান্নাও করতে হবে, সবই করতে হবে। সকাল সকাল খেলাম চাল ভাজা। আমি এটা চালটাকে কড়াই নেড়ে চাল ভাজা নিজে করে বানিয়ে খাচ্ছি, খেতে আমার খুব ভালো লাগে। এখানে দেওয়া আছে শসা, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তারপরে এই যে একটা রেসিপি করব, কুমড়ো আলু পটল দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি করলাম। তো তারপরে যে করব মাছের ঝোল। মাছ ছাড়া কি আছে জীবনে বলো? তো যাই হোক, এই যে আমি তো আগেই বলেছি আমরা একটা তরকারি দুবার খাই না। মাছের ঝোল, বিশেষ করে ডিমের ঝোল যে হয় তরকারি, ওই তরকারিগুলো আমরা রাতে আর খাই না। সেই জন্য একবারকার মতো আমি রান্না করি, আবার রাতে রান্না করি। তো এই যে মাছের ঝোলের মাছ ভাজা হয়ে গেছে। এবার আলু ভেজে মশলা দিয়ে ভেজে সুন্দর করে তারপর জল দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হোক, তারপরে দিয়ে দেব মাছটা। ওই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেল। দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতে অনেক সুন্দর হয়েছিল। তারপরে করব চাটনি। তো আজকে করবো পাকা আমের চাটনি। অনেক আম আছে ঘরে, সেই জন্য ভাবছি যে আজকে যেমন তেমন করে হলেও পাকা আমের চাটনি করব। সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমটা সেদ্ধ করে নিয়েছি। মাছের ঝোলটা দেখো হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা আমটা। পাকা আম বলতে কি, এটা অতটা পাকা আম ছিল না, একটু মানে অন্যরকম, পাকাও না কাঁচাও না, মাঝে আমটা। তো রান্নাবান্না তো হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আবার ভাবছি যে তোমাদের সাথে একটু দেখা করি, আবার রাতে কী রান্না করব, সব সময় তো একই চিন্তা। তো রাত্রিবেলাতেও রান্না করব মাছ, কারণ আমার হাজব্যান্ড মাছ খেতে অনেক পছন্দ করে, আর চিকেন একদমই অতটাও এখন খেতে চায় না। আর আমি আবার মাটন খাই না, চিকেন ছাড়া আমি কিছুই খাই না। এই জন্য মাছই ঠিক আছে, সবার পছন্দ। তো যাই হোক, এই যে মাছ ভেজে তুলে নিয়েছি। আর এই যে যা দেওয়ার সব কিছু মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, পাঁচফোড়ন দিয়ে। তারপর এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো এটা হলো কি মাছ বলে, আমার নামটা ঠিক মনে নেই। যাই হোক, এই মাছটা আমি খাই না, ওরা খাবে। যাই হোক, এই যে রাত্রিবেলায় বেশি করে মাছ রান্না করেছি, জানি এতটা ফুরোবে না। তো দেখো, এই যে মাছের ঝোলটা তো রেডি হয়ে গেল। এটা হলো আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে সকালে যে রান্নাটা করেছিলাম সেটারই। তো ভালোভাবে তখন দেখানো হয়নি, খুব তাড়াতাড়ি করে দেখিয়েছি। তো এই যে ডাল করব রাত্রিবেলাতে এটা। তো এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভেজে ডালের মধ্যে দিয়ে তারপর ডালটা আবার ফুটিয়ে নেবো, খুব তাড়াতাড়ি ছিল। তো যাই হোক, সারাদিনে এই রান্না হলো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু কিছু ভিডিও সবসময় ক্যামেরা অন করা যায় না, যাই হোক যতটুকু পেরেছি দেখিয়েছি। বাই।